তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের মধ্যে গসের সূত্রের প্রয়োগ 2 এর আলোচ্য বিষয়গুলি হল ফাঁপা গোলকের আধানের জন্য বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। গোলকের বাইরের বিন্দুর ক্ষেত্রে কল্পনা করা যায় গোলকের ওপর সমস্ত আধান তার কেন্দ্রে অবস্থান করে। এই প্রাবল্যের মান ফাঁপা পরিবাহী, অপরিবাহী ও নিরেট পরিবাহী গোলকের ক্ষেত্রে একই থাকবে, কিন্তু নিরেট অপরিবাহী পদার্থের ক্ষেত্রে এই মান ভিন্ন হয়। ফাঁপা বা নিরেট পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হয়। পৃষ্ঠের ওপরে স্থিত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সর্বোচ্চ হয় এবং এর বাইরে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় আর অভ্যন্তরে 0 হয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বনাম দূরত্বের লেখচিত্র। এরপর প্রয়োগ 2, একটা ফাঁপা গোলকের পৃষ্ঠ আধানের জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এই ফাঁপা গোলকটা পরিবাহী হতে পারে অথবা অপরিবাহীও হতে পারে এবং নিরেটের ক্ষেত্রে, নিরেট গোলকের ক্ষেত্রে একমাত্র নিরেট গোলকটা যদি পরিবাহী হয় তাহলেও এই একই সূত্র প্রযোজ্য হবে, কিন্তু নিরেট গোলকটা যদি অপরিবাহী হয় তখন কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে, তবে তোমাদের সিলেবাসের মধ্যে নেই। তবে অপরিবাহী গোলকের ক্ষেত্রে সূত্রটা আলাদা আসবে, কিন্তু এই তিনটা ক্ষেত্রে মানে ফাঁপা গোলক পরিবাহী, নিরেট গোলক পরিবাহী, ফাঁপা গোলক পরিবাহী, এই তিনটা ক্ষেত্রে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা যা বেরোবে সেটা একই থাকবে। এরকম একটা গোলক, এর মধ্যে আধান দেওয়া আছে, টোটাল আধান মনে করো কিউ দেওয়া আছে, এটা বহিঃপৃষ্ঠে সমভাবে বণ্টিত হয়ে যাবে। এর একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে প্রাবল্যটা নির্ণয় করতে চাই। একটা গসীয় তল কল্পনা করতে হবে। এর কেন্দ্র থেকে এটার একটা দূরত্ব ধরে নিলাম আর, এই আর দূরে একটা প্রতিসম বদ্ধতল, যাতে সব জায়গায় ওই তলের উপর ওই বিন্দুটা একই হয়। তার মানে একমাত্র আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করতে হবে, যেটাকে বলা হবে গসীয় তল। একটা কাল্পনিক তল, বদ্ধ তল, গসীয় তল। এই গসীয় তল কল্পনা করার উদ্দেশ্য এটাই যে এই তলের প্রতিটা বিন্দুতে প্রাবল্যের মানটা একই থাকবে। এবার আমরা গসের সূত্র যদি অ্যাপ্লাই করি, ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস সমান এর মধ্যে আবদ্ধ মোট আধান বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইডিএস কস থিটা, ডট প্রোডাক্ট হওয়ায় একটা কস থিটা আসবে। প্রতিটা বিন্দুতে যেহেতু এর মানটা একই সমান দূরে থাকার ফলে বা প্রতিসম আকারের হওয়ার ফলে তাহলে ইটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে। আর এখানেও একটা ডিএস তল কল্পনা করতে হবে, যার অভিমুখ এর লম্ব বরাবর ক্ষেত্র ভেক্টর, যাদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা সমান 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি সমান কী হবে? 1 হবে। এবার এইরকম অসংখ্য ডিএস ডিএস ডিএসের ইন্টিগ্রেশন মানে পুরো সমগ্র তলের ডিএসটা হচ্ছে গোলকের বাইরের তলের ক্ষেত্রফল সমান হবে 4 পাই আর স্কোয়ার। আর ভেক্টর ফর্মে লিখলে এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, এখানে একটা ইউনিট ভেক্টর দিতে হবে। তাহলে আমরা প্রয়োগ 1-এ যে বিন্দু আধানের দরুন যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম ঠিক সেটাই আমরা পেয়েছি। তাহলে যেন ঠিক এখানে একটা কেন্দ্রবিন্দুতে একটা প্লাস কিউ আধান আছে, এই বাইরের পৃষ্ঠে নেই। তাহলে আমরা কল্পনা করতে পারি এই গোলকের
সমস্ত আধান এই কেন্দ্রে আছে কল্পনা করে আমরা যে কোনো ক্যালকুলেশন করতে পারি। তবে শর্তটা কি? শর্তটা হচ্ছে এই গোলকের বাইরের বিন্দুর ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। কল্পনা করতে পারি বাইরের পৃষ্ঠের মোট আধান কেন্দ্রে আছে, এটা আমরা কল্পনা করতে পারি। অন্য যে কোনো ক্ষেত্রে প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা এই ধারণাটাকে কাজে লাগাতে পারি। তবে একটা শর্তটা কি থাকলো? অবশ্যই গোলকের বাইরের বিন্দুর ক্ষেত্রে এই ধারণাটাকে কাজে লাগাতে পারি। এর ভেতরের বিন্দুতে যদি কল্পনা করি যে এর সমস্ত আধান এখানে আছে, তখন কিন্তু প্রযোজ্য হবে না। কেবল এই গোলকের পৃষ্ঠের বাইরের কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি যে সমস্ত আধানটা এই কেন্দ্রে আছে। এই শর্তটা ভালো করে খেয়াল করতে হবে। এই সূত্রটা কেবলমাত্র 3টা ক্ষেত্রে প্রযোজ্য হয়। ফাঁপা পরিবাহী গোলক হলে হবে, বা ফাঁপা অপরিবাহী গোলক হলেও হবে, আর নিরেট পরিবাহীর ক্ষেত্রেও হবে। কিন্তু নিরেট অপরিবাহীর ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা আসবে না, অন্য একটা এক্সপ্রেশন আসবে। এই এক্সপ্রেশনটা কেবলমাত্র গোলকের বাইরের কোনো বিন্দুর জন্য প্রযোজ্য। এই প্রয়োগ দুটা গোলকের বাইরের বিন্দুর জন্য প্রযোজ্য। এরপরে ফাঁপা গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে গসের সূত্রের সাহায্যে। মনে করি এটা একটা ফাঁপা গোলক, এর বাইরে কিউ আধান দেওয়া আছে এবং বাইরের পৃষ্ঠে সুষমভাবে বণ্টিত আছে। এর আগে আমরা দেখেছিলাম 1 নম্বর কেসে বাইরের একটা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম। এবার এই গোলকটার, এই ফাঁপা গোলকটার ভেতরের কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে প্রাবল্যটা কত হবে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানেও একটা গসীয় তল কল্পনা করতে হয়। এই বিন্দুগামী, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, সেই বিন্দুগামী একটা গসীয় তল কল্পনা করতে হবে। তা এখানেও আমরা এটা যদি আর দূরে হয়, তাহলে আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম, এটাই হবে গসীয় তল। গসের উপপাদ্যটাকে প্রয়োগ করি, ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রেশন সমান হবে ভেতরের যে আধান আবদ্ধ আছে বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তা এখানেও কি হবে? প্রতিটা বিন্দুতে ই এর মানটা যেটা হবে সেটা একই হবে এই প্রতিসম আকারের গোলক নেওয়ার জন্যে। এখানেও তাই, এখানেও তাই। প্রতিটা বিন্দুতে ই এর মানটা কনস্ট্যান্ট হবে। আর এখানেও যে আমরা ডিএস তল কল্পনা করলাম, তার অভিমুখটা এই ই এর দিকেই হবে। তার মানে এখানেও থিটাটা 0, সুতরাং এটা আসবে ই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস। এবার কিউটা, এই যে আমরা গসীয় তল কল্পনা করেছি, এই তলের ভেতরে কোনো আধান নেই, এই বাইরে তলে আধান আছে কিন্তু ভেতরে কোনো আধান নেই, সুতরাং এটা কি হবে? 0/ε0 और ই। এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে 4πr² সমান 0, और এটা যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে ই ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম? যে এর অভ্যন্তরের এই গোলকটার, ফাঁপা গোলকটার অভ্যন্তরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হচ্ছে। এবার এই বিন্দুটা অভ্যন্তরীণ যে কোনো জায়গায় নিতে পারি, এরকম 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 এরকম। এর ভেতরের যে কোনো বিন্দুতেই কী হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা 0 হবে। এটা আমরা আগেই জেনেছিলাম
তড়িৎ বলরেখার ধর্মাবলী থেকে, আরেকটা পরিবাহীর মেরুবর্তিতা থেকে। যদিও পরিবাহীর মেরুবর্তিতা ঘটে না, কিন্তু যে অল্প সময়ের মধ্যে ঘটে সেটাও যদি আমরা পর্যবেক্ষণ করে দেখেছিলাম যে মেরুবর্তিতাতেও দেখা যায় অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। এখন আমরা গসের সূত্র থেকেও প্রমাণ করতে পারলাম যে পরিবাহীর অভ্যন্তরে কী হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। আর তড়িৎ বলরেখার ধর্ম দ্বারা কীভাবে, যে একই পরিবাহীর মধ্য থেকে বলরেখা নির্গত হয়ে প্রবেশ করতে পারে না, তার মানে এটা কখনোই বদ্ধ বলরেখা হবে না। সেই জন্যই ভেতরে যেহেতু কোনো বলরেখা থাকে না, সুতরাং ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। তাহলে এই আগের যে রেজাল্টটাকে সাপোর্ট করলো গসের সূত্র থেকে যে রেজাল্টটা পেলাম, একই রেজাল্ট পেলাম, তাহলে গসের সূত্রকে সাপোর্ট করলো। এই অভ্যন্তরে E0টা শূন্য হওয়াটা, এই অভ্যন্তরের ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। সেটা ফাঁপা পরিবাহী ও অপরিবাহী, আরেকটা হচ্ছে নিরেট পরিবাহীর ক্ষেত্রে গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। কিন্তু নিরেট অপরিবাহীর ক্ষেত্রে গোলকের অভ্যন্তরে ই সমান শূন্য হয় না, বরং কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক হয়। কেন্দ্র থেকে যত দূরের দিকে যাবে তত তার প্রাবল্যের মান সমান অনুপাতে বাড়তে থাকবে। যেই গোলকের বাইরে যাবে তখন ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এবার 3 নম্বর কেস, গোলকের পৃষ্ঠের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হয় গসের উপপাদ্য প্রয়োগ করে। তা এখানেও আমাদের একটা গসীয় তল কল্পনা করতে হবে। এই পৃষ্ঠের উপরে একটা গোলক কল্পনা করতে হবে, জাস্ট পৃষ্ঠের উপরে। এখানে একটা আমরা ডিএস ক্ষেত্রফল কল্পনা করলাম, আর অভিলম্ব বরাবর ডিএস ক্ষেত্র ভেক্টরটা ক্রিয়া করবে, এবং গসীয় তল অতিসম গোলক কল্পনা করায় এখানেই ব্যাসার্ধ বরাবর বহির্মুখী হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, এবং দিক মানটা আমরা বের করব। প্রতিটা বিন্দুতে এরকম এর মানটা কী হবে, একই মানের হবে সমগ্র তল জুড়ে। এবার আমরা গসীয় উপপাদ্যটা প্রয়োগ করি। ক্লোজড সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস সমান হচ্ছে এর ভেতরে যে আধানটা আছে কিউ ইনসাইড বাই এপসাইলন 0। এই গোলকটার ওপরে প্লাস কিউ আধান আছে। এখানেও এটা প্রতিটা বিন্দুতে ধ্রুবক বলে এটা বাইরে বেরিয়ে আসবে। এখানেও থিটাটা কী হবে, 0 ডিগ্রি হবে, আর ভেতরের আধানটা কিউ বাই এপসাইলন 0। এর সমগ্র তলের ক্ষেত্রফলের ইন্টিগ্রেশনটা হবে 4πr²। এই হলো গোলকের জাস্ট পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বা রাশিমালা। এবার আমরা তিনটা ক্ষেত্রেই দেখলাম। 1 নম্বর ক্ষেত্রে বাইরে মানে আর গ্রেটার দেন যখন এর ব্যাসার্ধের থেকে বড় দূরত্বে, তখন আমরা পেয়েছিলাম ই সমান 1/4πε0 Q/r²। এবার দ্বিতীয় কেসে আমরা কি পেয়েছিলাম, অভ্যন্তরে আর লেস দেন আর, তখন আমরা কি পেয়েছিলাম, ই সমান 0, মানে গোলকের অভ্যন্তরে। আর যখন আর সমান আর, তখন আমরা পেলাম ই সমান Q/4πε0 r²। তাহলে আমরা এই তিনটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আর যত এই গোলক থেকে যত দূরে যাবে
আর এর মানটা তত বাড়বে, আর এর মান যত বাড়তে থাকবে এর মানটা তত কমতে থাকবে। আর ভেতরে যখন, তখন এর মানটা 0। তাহলে পৃষ্ঠে এর মানটা হচ্ছে q/4πε0 r²। তাহলে এরপরে যখন আর এর মানটা এটার থেকে বেশি হতে থাকবে, এটার মান কমতে থাকবে। তার মানে যত দূরে যাব এই পৃষ্ঠের মানের থেকে তত কমতে থাকবে, আর ভিতরে 0। তাহলে এই পৃষ্ঠেই কী হবে, ওটা সর্বোচ্চ মান হবে। এটাই হচ্ছে এর ম্যাক্সিমাম মান। ফাঁপা গোলকের ক্ষেত্রে এই 3টা কেসকে যদি আমরা এই লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কিভাবে পরিবর্তিত হয় সেটা যদি দেখাই, এই গোলকের কেন্দ্রটাকে মূল বিন্দু ধরলাম, আর এর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। তাহলে এই বিন্দুটা হবে আর সমান গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান। এখানেও দূরত্বটা নেগেটিভ দিকে ওই ব্যাসার্ধের মানের সঙ্গে সমান হবে। এবার কেন্দ্র থেকে যদি আমরা দূরত্বের কথা ভাবি, ভেতরের অভ্যন্তরে আমরা কি দেখেছিলাম, এই প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0। তাহলে প্রতিটা বিন্দুতে এর কেন্দ্র থেকে যত দূরে দূরে যাব, যে কোনো বিন্দুতেই যেহেতু প্রাবল্যটা 0, তাহলে এর ব্যাসার্ধ বরাবর প্রতিটা বিন্দুতে কী হবে, ক্ষেত্র প্রাবল্যের মানটা 0 হবে। প্রতিটা বিন্দুকে যোগ করলে আমরা এই x অক্ষের উপর এই রেখাটা পাব। এটাই হলো গোলকটার অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লেখচিত্র। যখনই আর সমান আর, ওটাই সবচেয়ে ম্যাক্সিমাম মান। তাহলে y অক্ষের উপর এইরকম একটা বিন্দুতে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ই ম্যাক্সিমামের মান। তাহলে আর বিন্দুতে কি হবে, এই ম্যাক্সিমাম মান এই বিন্দুটা হবে। তারপরে আমরা কি দেখেছি, যত আমরা এই দূরত্বটা বাড়তে থাকবে, গোলকের বাইরে যত যেতে থাকব, তত কি হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে, এটা দ্রুত হারে কি হবে, এর মানটা কমতে থাকবে। তারপর আর যখন অসীম, এটাও তখন 0-এর কাছাকাছি হবে। এটা হচ্ছে ই ভার্সাস আর লেখচিত্র। লেখচিত্র অঙ্কনের সময় তোমাদের একটা খাতায় এই অংশটা বোঝা যায় না, এই অংশটা তোমাদের এই একটা রেখাই থেকে যায়, এক অক্ষ। যেরকম তোমাদের এই রেখাটা হয় একটু মোটা করো, বোল্ড করো, নতুবা অন্য কালার দিয়ে এই লেখচিত্রটা অঙ্কন করবে। অবশ্য লাল বাদে অন্য এটা যদি নীল কালিতে করো, এটাকে কালো কালিতে করবে, তবেই কী হবে, এই রেখাটা বোঝা যাবে। তা নাহলে এই রেখাটা যে অভ্যন্তরীণ দরুন যে লেখচিত্র, সেটা যে তুমি এঁকেছো বোঝা যাবে না। সেই জন্য এই জায়গাটা একটু খেয়াল করবে, এই জায়গাটা একটু মার্ক করবে। আচ্ছা, আর এই জায়গাটা তাহলে কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার নেগেটিভ দিকে যদি আমরা আঁকি, ঠিক একই রকম পাবো। এই দিকের বিন্দুগুলোর অভ্যন্তরের যে কোনো বিন্দুতে, এই পাশের যে কোনো বিন্দুতে প্রাবল্যটা 0। তাহলে এটা x অক্ষের নেগেটিভ দিক বরাবর এই লেখচিত্রটা হবে। এবার এখানেও কি হবে, যখনই পৃষ্ঠে চলে আসবে বিন্দুটা, তখনই কী হবে, ওর মানটা ম্যাক্সিমাম মান হবে। তার মানে এই মানটা এখানে হবে। এবার যত আমরা দূরত্বটা বাড়াতে থাকব, তত কী হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কমতে থাকবে। তার মানে এই রকম একটা আমরা লেখচিত্র পাবো। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে দ্রুত হারে কমতে থাকবে, এবং আর এর মানটা যখন অসীম হবে, তখন এটাও 0-এর কাছাকাছি হয়ে যাবে। এই হলো ই ভার্সাস আর এর লেখচিত্র। থ্যাংক ইউ ফর ওয়াচিং।